আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্কলার্স একাডেমির সকল শিক্ষার্থী সহ আমরা এই ভিডিওটি এখন যারা দেখতেছি তাদের সকলের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আজ আমরা নবম দশম শ্রেণীর বীজগণিত রাশির দ্বিতীয় অধ্যায়ের আংশিক ভগ্নাংশের গত ক্লাসে আমরা স্টেপ নম্বর 1 শিখেছিলাম। আজ আমরা স্টেপ নম্বর 2 শিখব। তো স্টেপ নাম্বার 2তে হচ্ছে প্রায় স্টেপ নাম্বার 1 এর সেম। আমরা একটু স্টেপ নাম্বার 2তে লিখে নেই। স্টেপ 2, তাহলে আমরা গত ক্লাসে স্টেপ নম্বর 1 শিখেছিলাম। আজ আমরা আংশিক ভগ্নাংশের স্টেপ নম্বর 2 শিখবো ইনশাল্লাহ। আংশিক ভগ্নাংশের স্টেপ 2তে আছে 3টি সত্য। আমি বলেছিলাম এই আংশিক ভগ্নাংশের স্টেপ হবে 5টা, অর্থাৎ 5 ধরনের বীজগণিতিক ভগ্নাংশগুলোকে আমরা আংশিকে রূপান্তর করা শিখবো। তার মধ্যে এই ক্লাসে আমরা স্টেপ নম্বর 2 শিখবো এবং প্রতিটি স্টেপে 3টি করে সত্য। মজার বিষয় হচ্ছে এই প্রতি 5টি স্টেপে কোনো না কোনো স্টেপের সাথে পুরোটাই প্রায় মিল আছে, একটু আলাদা। স্টেপ নম্বর 1 এর যে 2টি সত্য স্টেপ নম্বর 2তে সেম সত্য আছে, শুধুমাত্র একটা জায়গায় পরিবর্তন হয়েছে। সেই জায়গাটা হয়েছে আমাদের স্টেপ নম্বর 1-এ বলা ছিল ভগ্নাংশটি হরের চলকের পুনরাবৃত্তি হবে না, কিন্তু স্টেপ নম্বর 2তে এসে আমরা দেখছি সত্য হচ্ছে হবে। আচ্ছা, আমরা স্টেপ নম্বর 2 এর সত্য 3টি বুঝতে পারলাম। এখন এই সত্যের উপর ভিত্তি করে একটা উদাহরণ সেট করবো ইনশাল্লাহ। উদাহরণটা একটু লক্ষ্য করি। যদি আমরা উদাহরণ নেই যে x ভাগ x মাইনাস 1 x মাইনাস 2 হোল স্কয়ার, এটা একটা উদাহরণ। একটু লক্ষ্য করি, একটু আমরা দেখব ভগ্নাংশটি প্রকৃত হয় কিনা। এই তো আমরা দেখতে পাচ্ছি লবের চলকের পাওয়ার 1 এবং হর, এই দুটাকে যদি গুণ করি স্কয়ার করে মানে বড় সূত্র ফেলি, তাহলে এখানে আমরা x কিউব পাই। কেন? a মাইনাস b হোল স্কয়ার সূত্র থেকে x স্কয়ার, তার সাথে x গুণ করলে কি পাই? x কিউব পাই। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই ভগ্নাংশটির উপর অর্থাৎ লবের চলকের পাওয়ার হচ্ছে 1 আর হরের এটাকে যদি আমরা সূত্র ফেলাই গুণ করি তাহলে আমরা এর পাওয়ার পাবো কত? 3। তার মানে লব ছোট হর কি বড়। এই ভগ্নাংশের একটি প্রকৃত ভগ্নাংশ। 2 নম্বর সত্য, হরের চলকের প্রতিটি চলকের ঘাত কত? 1, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার সূত্র ফেলে যে x স্কয়ার পাবো এইটা আমরা লক্ষ্য করব না। অঙ্ক যে অবস্থায় আছে এই অবস্থায় চলকের পাওয়ার যদি 1 হয় তাহলে এই স্টেপ আমাদের কোয়ালিফাই করবে। তাহলে ভগ্নাংশটির চলক হরের চলকের পুনরাবৃত্তি হবে কিনা আমরা গত ক্লাসে জানিয়েছি যে স্টেপ নম্বর 1-এ পুনরাবৃত্তি হবে না, কিন্তু এখানে পুনরাবৃত্তি হবে। তাহলে একটু দেখি x মাইনাস 2 অর্থাৎ x মাইনাস 2 এর উপর স্কয়ার আছে মানে কি x মাইনাস 2 কয়বার? 2 বার। তার মানে পুনরাবৃত্তি হচ্ছে, মানে একটা বারবার আসতেছে। তাহলে আমরা এই অঙ্কটিকে স্টেপ নম্বর 2 এর নিয়ম অনুসারে কি করতে পারি? সমাধান করতে পারি। তাহলে প্রথমে আমরা কি করব? ধরি মূল বিষয়টি হচ্ছে যখন স্টেপ নাম্বার 2 এর সাথে অর্থাৎ এই 3টি সত্য যখন ফিল আপ করবে কোনো একটি বীজগাণিতিক ভগ্নাংশ, তখন আমরা এই ভগ্নাংশটিকে এইরকম খণ্ড খণ্ড আকারে লিখতে পারি। মজার বিষয় হলো তাহলে আগেরটার সাথে এখানে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে ভগ্নাংশটির হরের পুনরাবৃত্তি আগেরটা হয়নি জন্যে আমরা b পর্যন্ত নিয়েছিলাম, কিন্তু এখানে আসি পুনরাবৃত্তি হচ্ছে জন্যে আমরা যেটা পুনরাবৃত্তি হচ্ছে অর্থাৎ x মাইনাস 2 এর আবার এসে স্কয়ার। তার মানে এখানে একটু দেখো যে x মাইনাস 2 এখানে কয়বার আছে? 2 বার। x মাইনাস 2 কয়বার আছে? 2 বার। অর্থাৎ x মাইনাস 2 হোল স্কয়ারের মধ্যে শুধু x মাইনাস 2 এর জন্য একবার a নিছি লব, আবার এই পুরোটার মধ্যে তো আরো একবার আছে x মাইনাস 2, তার জন্য লিখি কত? c একবার নিছি লব। অর্থাৎ মূল বিষয় হচ্ছে আমরা যে খণ্ড খণ্ড অংশে রূপান্তর করলাম এই জন্য লিখেছি ধরি a b c 3টি অজানা চলক নিলাম, কিন্তু এই 3টি অজানা চলক আমরা জানি না।
তাহলে যদি আমরা এখানে সমান দিতাম তাহলে আমাদের এখানে নির্দিষ্ট করে মান বলে দেওয়া থাকতো, নির্দিষ্ট মানের জন্য সমান হতো, তখন আমরা সমান দিতাম। কিন্তু এখানে অসমতা দিচ্ছি যে এখানে এক্স এর সকল মানের জন্য এটা কি হচ্ছে, সত্য হচ্ছে। তাহলে আমরা স্টেপ নাম্বার 1 অনুযায়ী এই ভগ্নাংশটিকে আমরা এইভাবে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে পারি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এটা হচ্ছে 1 নং সমীকরণ। গত ক্লাসে আমরা যেভাবে সমাধান করছি সেম স্টাইলে এইটার আমরা সমাধান করব। অবশ্যই আমরা যারা ক্লাসটি করেছি তাদের মনে আছে যে এই রকম সমীকরণ 1 নম্বর বের করার পর বাকি সমস্ত টাইপের অঙ্কগুলো অর্থাৎ স্টেপের অঙ্কগুলো কি সেম। কিভাবে, গত ক্লাসে বলছিলাম যে 1 নং সমীকরণের পুরো সমীকরণটিকে ভাগ করতে হবে, গুণ করতে হবে আমাদের এই যে ভগ্নাংশটি আছে বীজগাণিতিক তার যে হরের যতটুকু থাকবে পুরোটা দিয়ে কি করব, গুণ করব। তাহলে আমরা গুণ করে নেই। তাহলে একটু দেখি, তাহলে আমরা কি করব, স্টেপ নাম্বার 2 থেকে এইভাবে ফর্মুলা আনার পর আমরা এই সমীকরণের হরের যে অংশটি থাকবে এই হর দ্বারা পুরো সমীকরণটি কি করব, গুণ করব। কিভাবে গুণটা করতে পারি, তাহলে নির্দেশনা দেওয়া আছে সেই অনুযায়ী x ভাগ x - 1 x - 2 হোল স্কয়ার এর সাথে গুণ দিব x - 1 x - 2 হোল স্কয়ার ইকুয়াল a ভাগ x - 1 গুণ x - 1 x - 2 হোল স্কয়ার। এখন আমরা যে গুণ করলাম এখন আমরা দেখব তাহলে এই অংশটি এর নিচে কিছু নাই মানে কি আছে 1, এই অংশ আর এই অংশ কি হয় কাটা যায়। তাহলে আমাদের বাম পাশে থাকে শুধু কি x ইকুয়াল, ডান পাশে x - 1 x - 1 কাটা, তাহলে a ইনটু x - 2 হোল স্কয়ার প্লাস এখানে x - 2 এখানে দুইটা ছিল এখানে আরো একটা x - 2 থাকে, তাহলে আমরা লিখতে পারি b, এই b ইনটু x - 1 সাথে আছে x - 2 প্লাস c x - 2 হোল স্কয়ার x - 2 হোল স্কয়ার কাটা উপর নিচে, তাহলে থাকে c ইনটু x - কি 1। এহাই হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশের আমরা 5টা টাইপে বিভক্ত করলেও এই ক্যালকুলেশনগুলো প্রতিটি টাইপে সেম, শুধুমাত্র টাইপটাকে ভিন্ন করার কারণ অঙ্কের ধরন ভেদে 1 নং সমীকরণটা হবে ডিফারেন্ট। এই জন্যে 5টা টাইপে বিভক্ত করা। একবার প্রথম দ্বিতীয় তৃতীয় টাইপ কেউ যদি আয়ত্ত করতে পারে তাহলে 5টা টাইপ তার কাছে খুব ইজি মনে হবে। কেন, প্রতিটি টাইপ প্রায় সেম। এখন আমাদের কাজ হচ্ছে এই 2 নং সমীকরণের x এর মান বসানো। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে x এর মান কোথায় পাবো, আমরা গত ক্লাসে বলেছিলাম x এর মান আমাদের অঙ্কের হরের যে অংশটি থাকবে এই অংশটির থেকে আমরা x এর মান পাবো। কিভাবে, এই হরের অংশটিকে আমাদের 0 ধরতে হবে। কি ধরতে হবে, 0, অর্থাৎ x - 1 ইকুয়াল যদি 0 ধরি সুতরাং x ইকুয়াল কি পাই 1। আবার যদি x - 2 হোল স্কয়ার ইকুয়াল 0 ধরি তাহলে x - 2 ইকুয়াল কত 0, স্কয়ারটা রুট হয়ে গেলে 0 সাথে 0, আবার x ইকুয়াল কত পাই 2। তার মানে আমরা x এর মান যে 2 নম্বর সমীকরণে বসাবো এই মানটা পাবো মূল অঙ্কের হরের যে মান থাকবে তাকে 0 বিবেচনা করে। কি বিবেচনা করে, 0 বিবেচনা করে। 0 বিবেচনা করে আমরা মান পেয়েছি x এর মান 1 এবং x এর মান কি 2। এই কাজটাই আমরা এখানে করব। কিভাবে, এখন আমরা লিখব x এর মান মানে x সমান 1 সমী 2a বসিয়ে পাই। আচ্ছা, একটু লক্ষ্য করি কিভাবে আমরা বসাতে পারি সমীকরণ 2 এ। তাহলে আমরা একটু এই জিনিসটা মিশিয়ে দিলাম, এখানে একটু মানটা বসাই, একটু লক্ষ্য করি। তাহলে এটা হচ্ছে সমীকরণ কি 2। এই সমীকরণ 2 x এর মান বসালে বাম পাশে কি আছে আমাদের শুধু x আছে, x এর পরিবর্তে যদি মান বসাই 1 ইকুয়াল, একটু লক্ষ্য করি a ইনটু ফার্স্ট ব্র্যাকেট x এর পরিবর্তে মান কত বসাতে চাইছি 1, তাহলে কি হবে 1 - 2 তার উপর কি আছে স্কয়ার, এই প্লাসটা প্লাস। এখন b, এখানে মজার বিষয় হচ্ছে এই জায়গায় যদি দেখো b একটা x - 1 একটা x - 2
যদি এই মানে পদে আমরা x এর মান 1 বসাই, এখানে আমাদের x মাইনাস কি আছে 1 আছে, তার মানে x এর মান 1 মাইনাস 1 ইকুয়াল কি 0 হয় না? তার মানে এই পদটা যদি 0 হয়, এর সাথে আর এই b এর সাথে এই তিনটার গুণ থাকায় তাহলে b ইন্টু 0 ইন্টু x মাইনাস 2 হয় কি না? তাহলে আমাদের এই পুরো পদটাই কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। ইভেন আমাদের এই পদটিও শূন্য হয়ে যায়। কিভাবে একটু দেখো, x এর মান যদি 1 বসাই, কি বসাই 1, কিভাবে x মাইনাস 1 তার মানে 1 মাইনাস 1 তার মানে কি হয় 0, 0 এর সাথে c এর গুণ করলে এই পুরো পদটি কি হয়ে যায় 0 হয়ে যায়। তাহলে আমাদের শুধু থাকে এই অংশটি, অর্থাৎ আমরা লিখতে পারি যে 1 ইকুয়াল যদি a গুণ অথবা ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস 2 মানে কি 2 এর থেকে 1 বাদ দেব, 1 এর সামনে প্লাস 2 এর সামনে কি মাইনাস, তার মানে মাইনাস 1 তার উপর কি স্কয়ার, মাইনাসের উপর স্কয়ার মানে কি শুধু 1। কেন আমরা মাইনাসের উপর পাওয়ার জোরের বেসিক এবং বিজোরের বেসিক থেকে জানি যে এখানে মাইনাস আছে কয়টা, 2টা, তাহলে মাইনাস ইন্টু মাইনাস মানে কি প্লাস, মাইনাস ইন্টু মাইনাস মানে কি প্লাস, তাহলে প্লাস আর 1 এর উপর স্কয়ার মানে কি 1, তার সাথে এর গুণ করলে কি হয় এই হয়, তার মানে আমরা লিখতে পারি 1 ইকুয়াল কি a। সুতরাং a এর মান কত 1। সেই অনুরূপভাবে x এর মান 2। এখন আমরা সমীকরণ কোথায় বসাবো? সমীকরণ মানে x সমান 2, x সমান 2 সমী 2 এ বসিয়ে পাই। এই মানটা আমরা যদি এখানে একটু বসাই, যেমন এইটা হচ্ছে সমীকরণ 2, এটা হচ্ছে আমাদের কি সমীকরণ কি 2। এই সমীকরণ 2 এ আমরা x এর মান 2 বসাবো, কত 2। তাহলে বাম পাশে ছিল x, কি ছিল x, তার মানে 2 ইকুয়াল ডান পাশে একটু লক্ষ্য করো, আগের বার যেমন 1 বসাই b কে 0 পাইছি, আবার 2 বসাই যখন a কে 0 পাইছি, তাহলে সেই অনুযায়ী যদি এখানে x এর মান 2 বসাই, এখানে আছে x মাইনাস 2 তারপর স্কয়ার, স্কয়ার থাক, কিন্তু ভিতরে যদি x এর মান 2 বসাই তাহলে 2 মাইনাস 2 মানে 0, 0 এর উপর স্কয়ার করলে কি হয় 0, 0 এর সাথে a এর গুণ করলে কি হয় 0ই হয়, তার মানে এই পদটা আমাদের কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে এই পদটা। আবার এই জায়গায় যদি x এর মান 2 বসাই, একটু লক্ষ্য করি যে b, এখানে আমরা এই পদটির মান 0 প্লাস এই পদটির মান b ইন্টু x এর মান 2 বসালে 2 মাইনাস 1 মানে কত 1, তার মানে 1 ইন্টু এখানে একটু দেখি 2 মাইনাস 2 মানে কি 0, তার মানে এখানে যদি 0 দেই তাহলে এই পুরো পদটি কি হয়ে যায় 0 হয়ে যায়, কি হয়ে যায় 0 হয়ে যায়। তার মানে আমরা লিখতে পারি 0 প্লাস 0 প্লাস, এখন c এই পদটি c ইন্টু x মাইনাস 1, এখানে যদি x এর মান 2 বসাই তাহলে c ইন্টু 2 মাইনাস 1, তার মানে c গুণন কি 1, শুধু কি থাকে c, শুধু কি থাকে c। তাহলে আমরা সুতরাং লিখতে পারি c সমান কত 2, c সমান 2। আমরা এর মান পাইছি 1, c এর মান পাইছি 2, এখন আমাদের লাগবে কার মান b এর মান। আচ্ছা, আমরা এই 2 নং সমীকরণে x এর 1 এবং 2 বসাই a এবং c এর মান পাইছি, এখন আমাদের লাগবে কার মান b এর মান। এখন তো আমাদের আর x এর কোনো মান নাই, এই ক্ষেত্রে আমরা b এর মানটা কিভাবে বের করব? মজার বিষয় হচ্ছে আমাদের যে 2 নং সমীকরণটি আছে, এই 2 নং সমীকরণে কিন্তু একটু দেখো গুণ অবস্থায় আছে। কিভাবে? যদি আমরা একটু লক্ষ্য করি 2 নং সমীকরণটির বাম পাশে আছে x ইকুয়াল, এটাকে যদি সূত্রের মধ্যে ফেলাই a ইন্টু a স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ x মাইনাস 2 হোল স্কয়ার সূত্রে ফেলাইলে হয় 4x প্লাস 4 প্লাস এই যে b ইন্টু দুই পদী রাশিকে যদি গুণ করি x স্কয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 2 প্লাস c ইন্টু x মাইনাস কি 1। একটু লক্ষ্য করি আমরা 2 নং সমীকরণটির a মাইনাস b হোল স্কয়ার আছে, x মাইনাস 1 x মাইনাস 2 গুণ অবস্থায় আছে, এটাকে গুণ করে দিছি, এটাকে সূত্রে ফেলাইছি। একটু লক্ষ্য করি যে এই যে a এই 3টি পদের সাথে গুণ আছে, b এই 4টি পদের সাথেই ধরো গুণ আছে, আমাদের লাগবে যে যদি বলি x ইকুয়াল a x স্কয়ার মাইনাস 4xa প্লাস 4a প্লাস b x স্কয়ার মাইনাস 2bx মাইনাস x b প্লাস 2 প্লাস cx মাইনাস কি 1। আসলে আমি যেটা বলতে চাচ্ছি
আমরা এ এবং সি এর মান পাইছি, এখন আমাদের লাগবে কার মান? বির মান। এই বির মানটা বের করতে গেলে 2 নং সমীকরণের যে অংশটি গুণ ছিল তাকে আমরা গুণটে করে নিছি, মানে আলাদা আলাদা পদ করে নিছি। কেন করে নিছি? যদি এটাকে যদি আমরা 3 নং সমীকরণ দিই, কয় নং? 3 নং। যেহেতু আমরা এই 2 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণ বের করেছি, কারণ কি? আমরা বি এর মান বের করব। তাহলে একটু লক্ষ্য করো, যেহেতু এ এবং সি এর মান পাইছি, এখন যদি এই সমীকরণটির এক্স স্কোয়ারের সহগ উভয় পাশে সমীকৃত করি, মানে সমান করি, বাম পাশের সহগ সমীকৃত, ডান পাশেরও সহগ সমীকৃত, কার? এক্স স্কোয়ারের। কেন? এক্স স্কোয়ারের সাথে বি আছে। কি আছে? একটু লক্ষ্য করি, এক্স স্কোয়ারের সাথে কি আছে? বি আছে। কোনটা? 3 নং সমীকরণ, এই অংশটা। এখন মজার বিষয় হলো, এই 3 নং সমীকরণের বাম পাশে কোনো এক্স স্কোয়ার নাই। তাহলে আমরা অঙ্কের নিয়মে এই জিনিসটা জানি, কোনো একটা নির্দিষ্ট পদ যদি তৈরি করতে চাই, তাহলে এক্স স্কোয়ারের সাথে সহগ দিছি কত? 0। যেহেতু আমরা এক্স স্কোয়ারকে কী করতে চাচ্ছি? সমীকৃত করতে চাচ্ছি, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত? 0। তাহলে এই পদ পুরোটাই কি হয়? 0 হয়। তার মানে শুধু কি থাকে? এক্স, যেটা যেমনটা এই সমীকরণে ছিল। তার মানে এখন এই সমীকরণের, অর্থাৎ 3 নং সমীকরণের উভয় পাশ থেকে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করি, সেটা আমরা লিখতেছি। এখন কি লিখব? অর্থাৎ সমীকরণ 3 এর উভয় পাশে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করি। তাহলে আমরা এখন খুঁজব এই 3 নং সমীকরণের এক্স স্কোয়ারটা কোথায় কোথায় আসে। যেমন ব্লক করে দেই, এই পদটি একটি এক্স স্কোয়ার, এই পদটি একটি এক্স স্কোয়ার, এই পদটি একটি কি? এক্স স্কোয়ার। তাদের শুধু সহগগুলো বাম পাশের সহগ বাম পাশে, ডান পাশের সহগ কি? ডান পাশে। তাহলে বাম পাশের সহগ হচ্ছে কত? 0 ইকুয়াল ডান পাশের সহগ আছে এ প্লাস কি? বি। এই তো এক্স স্কোয়ারের সহগ এ, এই তো এক্স স্কোয়ারের সহগ কি? বি। আর কোথাও কিন্তু এক্স স্কোয়ার নাই। তাহলে আমরা এই যে বা 0 ইকুয়াল এর মান জানি কত? 1। তাহলে 1 বসাবো, প্লাস বি। তাহলে এই 1টাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা লিখতে পারি বি সমান কি? -1। তাহলে আমরা মান পেলাম, এর মান 1, বির মান -1, সির মান হচ্ছে কত? 2। এই এবিসি এর মান সমীকরণ 1-এ বসাবো, তাহলে আমাদের নির্ণেয় আংশিক ভগ্নাংশ। আচ্ছা, আমরা যে এ বি সি এর মান বের করছি, এই মানটা সমীকরণ 1-এ বসাবো। যদি আমরা মূল ফর্মুলাটা আনতে চাই, তাহলে আমরা লিখতে পারি এই প্লাস মাইনাসে কি? মাইনাস। মূল ফর্মুলা হচ্ছে 1 ভাগ এক্স মাইনাস 1, এই প্লাস আর এই মাইনাসে কি? মাইনাস 1 ভাগ এক্স মাইনাস 2 প্লাস 2 ভাগ এক্স মাইনাস 2 হোল স্কয়ার। ইহাই আমাদের এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশের রূপ। এরকম আরও বাকি 3টি স্টেপ খুব সহজে বোঝার জন্য, খুব সহজে ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের স্কলার্স একাডেমির চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করো, এবং আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের এই ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে দাও। থ্যাংক ইউ সো মাচ।